সো আমার মনে হয় যে আজকের জন্য এটুকুই এনাফ, কারণ একদিনে তো আর সব হবে না, আস্তে আস্তে সব হবে। আর হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো এখন বাজে সকাল 8টা 10-এর উপরে। তো এখন আমি পড়তে বসবো। আর তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখছিলা সেখানে দেখছিলা যে আমি একসাথে অনেকগুলো পড়া নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর কমপ্লিট করতে পারি নাই। তাই আমি চাচ্ছি যেন আজকে কোনো প্রকার প্রোক্রাস্টিনেশন না হোক, কোনো প্রকার লেট না হোক। আমি চাচ্ছি যেন আজকে আমার সবগুলো পড়া কমপ্লিট করব আর তোমাদের সাথে সেটা ব্লগ আকারে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা। তো এই হচ্ছে আমার আজকের পড়া। তো আমি দিনের শুরুতে এখন আগে আমি একটা ক্লাস দিয়ে শুরু করব, কারণ একটু পরে আমার ছোটো বোন স্কুল থেকে চলে আসলে তাকে আমার এই ফোনটা দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি যেই ক্লাসগুলো আমার আজকের পড়াতে ছিল সেই ক্লাসগুলো আগে কমপ্লিট করে ফেলবো। ও আসলে পরে আমি প্র্যাকটিস বা আমার অন্যান্য যে পড়াগুলো ছিল সেগুলো কমপ্লিট করব। তো কতক্ষণ লাগে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো যে আজকে আমি এত ঘন্টা পড়ছি। তো আমি আসলে কখনো ঘন্টার উপরে মনোযোগ দিই না যে কত ঘন্টা পড়তেছি, আমি মনোযোগ দিই যে আমার পড়াটা কমপ্লিট হচ্ছে নাকি। কারণ পরীক্ষার খাতে আমার লেখা থাকবে না যে আমি এত ঘন্টা পড়ছি, পরীক্ষার খাতাতে লেখা থাকবে মেনলি যে আমি অঙ্কটা পারছি কি না, তাই না? সো ঘন্টা দিয়ে কিছু যায় আসে না। আর হয়তো আজকে পড়াশোনা করতে একটু বেশি প্যারা খাইতে হবে, কারণ আমার এই যে ডান হাতে আজকে প্রচণ্ড ব্যথা। রাতে আমি ঘুমানোর সময় গালের নিচে এইভাবে হাত রাইখে ঘুমাইছিলাম। তো সেই ব্যথা গত 2 দিন ধরেই ব্যথা আমি সহ্য করতেছি। ওষুধ খাই নাই, ভাবছিলাম এমনি এমনি ঠিক হয়ে যাবে। তো গতকালকে রাত্রে একটা খাইছি, এখন আবার খাইলাম না। গতকালকে রাত্রেও খাইতে ভুলে গিয়েছিলাম, দুপুরে খাইছিলাম, আজকে সকালে এখন একটা খাইলাম, খাই এখন পড়তে বসছি। দোয়া করার জন্য আমার হাতের ব্যথাটাও তাড়াতাড়ি সাইরে যায়। সো আর কথা না বাড়াই, শুরু করি। ধরো যে 8টা থেকে শুরু করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফার্স্ট যে ক্লিপটা ছিল সেটা ছিল গতকালকের। তো আজকে সকাল থেকে আমি আবার নতুন করে পড়তে বসতেছি। এখন বাজে 7টা 10। আমার হয়তো পড়া শুরু করতে করতে 7:15 বাজতে পারে। আর গতকালকে পড়া হয় নাই কেন সেটার অনেকগুলো রিজন আছে। একে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে আমি একটু ইউটিউবে ঢুকছিলাম, একটু শর্টস দেখতেছিলাম। তো তারপরে এইভাবে করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে আচ্ছা দুপুরবেলা পড়বো, কিন্তু দুপুরে আমার একটু মাথা ব্যথা ছিল, তাই হচ্ছে আমি দুপুরে একটু ঘুমাইছি আর বিকালবেলা চোখের ডাক্তার দেখাইতে গেছি। আর চোখের ডাক্তার দেখাইতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার চশমা ভেঙে গেছে। আমার 2টা চশমা ছিল, 2টাই ভেঙে গেছে। একটা ভাঙছে কেন, মানে যেটা আমি ডেলি ইউজ করতাম সেই লাল চশমাটা ভাঙছে, কারণ আমার ছোটো বোন আমাকে কুতু কুতু দিচ্ছিল, সেই কুতু কুতু চশমাটা বিছানায় ছিল, সামহাও সেটা ভাঙে গেছে। তারপর সেটা মেরামত করতে যায়, যেটা ভালো ছিল সেটাও ভাঙছে। সো দুটোটা চশমাই নষ্ট হয়েছে। তো এখন নতুন চশমা বানাইতে হবে। সো নতুন আরেকটা বানাইতে গেলে আবার ডাক্তার দেখাইতে হবে, ডাক্তার দেখায় পরে নতুন আরেকটা বানাইতে হবে, কারণ আমার পাওয়ার চেঞ্জ হতে পারে, দ্যাটস ওয়াই। তো ডাক্তার দেখাইতে যায় কি হইলো, আমার এই যে দেখো এটা হচ্ছে আমার এই যে ডান চোখে চশমার পাওয়ার ছিল 0.5 থেকে এটা 0.75 হয়েছে, তাও এটা একটু মানানসই আছে। আর এইখানে বাম চোখটাতে চশমার পাওয়ার ছিল 2.5, ঠিক আছে। কিন্তু মানে এমনিতে ধরা পড়ছিল 2.75, কিন্তু ডাক্তার বলছিল, মানে আগের বার যখন আমি 2023-এর অক্টোবরে দেখাইছিলাম, তখন ডাক্তার বলছিল যে তোমার 2.75 দিলে তুমি ভালো দেখতে পারবা, কিন্তু আমি তোমাকে দিব না, আমি তোমাকে 2.5 দিব, কারণ তুমি দুই চোখে এত ডিফারেন্স থাকলে তোমার কষ্ট হবে। আর তুমি কমটা দিয়ে ইউজ করতে থাকো, পরে লাগলে আমরা বাড়াবো, তুমি 2.5 ইউজ করবা। তো সেই 2.5 আমি ইউজ করছি গত 2 বছর পরে। আমি গতকালকে যখন আবার দেখাইলাম, সেইটা 2.5 থেকে বাইরে 4.25 হয়ে গেছে। 2.5 থেকে বাইরে 4.25 হয়ে গেছে, মানে কত বেশি হয়ে গেছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো সেই এখন ডাবল হইলেও আমাকে তো ডাবল মানে যেই পাওয়ার আসছে সেই পাওয়ারটা দিলে মানে আমার দুই চোখে মানানসই হইতে একটু টাইম লাগবে আর আমার কষ্ট হয়ে যাবে, কারণ দুই চোখে অনেক বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো আমি আমার আব্বুকে বললাম যে আব্বু চশমাটা এখন না বানাই, আমি আমার আরেকজন ডাক্তারকে দেখাই, কারণ আমি প্রতিবার যে ডাক্তারকে দেখাই গতকালকে তাকে দেখাইনি, অন্য একজনকে দেখানো হয়েছিল, দ্যাটস ওয়াই। তো আব্বু তো রাজি হয় না, আব্বু বলছে যে এখান থেকেই বানাই ফেলি, খালি তাড়াহুড়া করতেছে। তো গতকালকে ওই চশমাটা বানানো হয়েছে, বাট ওইটা আমি পড়তেছি না, নতুন যেটা বানাই দিছে, কারণ ওইটাতে এই চোখে অনেক বেশি পাওয়ার। তো এত বেশি পাওয়ার মানে মনে করো
যত পাওয়ার আসছে ততই দিয়ে দিচ্ছে, আর একটু কমায় দিলে হয়তো বা আমার জন্য একটু মানানসই হতো। মানে উনি বলতে পারতো চাইলে, মানে গতকালকে জায়গায় দেখেছি উনি চাইলে বলতে পারতো যে তোমার এখানে যত আসছে তত দিলে তো হবে না, আমি একটু কমায় দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া ঠিক মতন করে করো, বেশি করে শাকসবজি খাও, পানি খাও। হ্যাঁ, এই কথাগুলো উনি বলছে, শাকসবজি খাইতে, পানি খাইতে, কিন্তু পাওয়ারটা কমায় দিত, তাহলে মনে করো আমি নিজেকে একটু ডেভেলপ করতাম, তারপর আস্তে আস্তে হয়তো সেটা মানানসই হয়ে যেত, লাইক আমি 3 দিয়েই হয়তো চলতে পারতাম। কারণ আমি যতটুকু কানাও, আপনি আমাকে ওই অনুযায়ী যদি আপনি আমাকে চশমা দেন, তাহলে তো হয়তো আমার জন্য এটা খুব রিস্ক, মানে খুব টাফ হয়ে যায়। আমি যখন ওই নতুন চশমাটা পরছি, আমার কাছে মনে হচ্ছে আমি পুরা আলাদা একটা জগতে চলে আসছি, সব কিছু এত ক্লিয়ার, এত সুন্দর। হ্যাঁ, আর মাথা ব্যথা করা শুরু করে দিছিল, কারণ হচ্ছে এত বেশি ডিফারেন্স, হঠাৎ করে পাওয়ার চেঞ্জ হলে কিন্তু এরকমটা হয়। তো আজকে আমি আবার ডাক্তার দেখাতে যাব বিকালবেলা, ওই নতুন ডাক্তারের কাছে যে যাব, মানে সে হচ্ছে আমার পুরানো ডাক্তার, যার কাছে আজকে বিকালে যাব, তার কাছে আমি ক্লাস 7 থেকে দেখাচ্ছি। কিন্তু এইবার জাস্ট আমি তাকে না দেখে অন্য আরেকজনকে দেখাইছিলাম, কিন্তু খুব একটা লাভ হয় নাই। শেষমেশ আমার যে চশমাটা বানাইছি সেটা তো, ভিজিটিংটা তো গেলই, চশমাটা বানাইছি সেটাও পাওয়ার চেঞ্জ করে আবার ওই নতুন ডাক্তার যেটা বলবে সেটাই দিব। নতুন বলতে মানে আমার পুরান যে ডাক্তার, যাকে আমি এতদিন দেখাইতাম, যাকে আজকে দেখাবো, সে যেটা বলবে সেটাই দিব আর কি, সেটাই দিবে আর কি, এক কথায় শেষ। তো আজকে বিকালের টাইমটাও ওয়েস্ট হবে, মানে ওয়েস্ট হবে বলতে আমার বাইরে যাওয়া লাগবে। তো আমি এখন আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, তোমাদের সাথে বকবক করতে করতে অলরেডি দেখো 7:15 বাজে গেছে। এখন আমি পড়তে বসবো। আর যে পড়াগুলো গতকালকে লিখছিলাম সেগুলো যেহেতু পড়ি নাই, তো এখন আমার কাজ হচ্ছে সেই পড়াগুলোই কমপ্লিট করা। আর এখন আমার ছোটো বোন স্কুলে চলে যাচ্ছে, তো ও স্কুল থেকে এসে আমার কাছে মোবাইল চাবে। তো ও স্কুল থেকে আসার আগেই হচ্ছে কি আমার যেগুলো ক্লাস টাস ছিল সেগুলো কমপ্লিট করতে হবে। আর তোমাদেরকে আমি একটু দেখাই আমার আজকের পড়াটা কি। আই গেস দেখা যাচ্ছে, এই যে এটুকু হচ্ছে আমার আজকের পড়া। ওকে, সো আর কথা না বাড়ায় শুরু করি। আরেকটা কথা বলি, শুধু যে চশমা চেঞ্জ করতে হবে তা না, আমার খাওয়া দাওয়াতেও চেঞ্জ আনতে হবে। আমি হচ্ছে মানে আমাকে বেশি করে শাকসবজি খাইতে হবে, ছোটো মাছ খাইতে হবে, আমি অনেক খাই, তো এখন থেকে আরও বেশি করে খাইতে হবে। আর মোবাইলের ব্যবহার অনেক কমাইতে হবে, লাইক আমি এখন থেকে আর রিলস টিলস দেখবো না, আমি কথা মানে একদম নিজেকে প্রমিস দিছি, মানে ফোনের মধ্যে এত টাইম ওয়েস্ট করবো না, যতটুকু না করলেই না হয়। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, দেখো আমার পড়ার টেবিলটা, এটা হচ্ছে রুমের একটা, দেখো এখানে জানালা, রুমের একটা কর্নারে। তো এখানে যে আলোটা সেটা কিন্তু এখানে আমার পড়ার টেবিলে কোনাকুনি হয়ে পড়তেছে, যেখানে আমি পড়ি সেই জায়গাটাতে এত একটা আলো থাকে না, ঠিক আছে। এই পাশেও আছে, গ্লাস আছে, বারান্দার গ্লাসটা, কিন্তু আমার এখানে খুব একটা আলো পড়ে না। আর তার চেয়ে বড় কথা, দেখো এখান থেকে বাতাস আসলে সেটা এদিকে চলে আসে, এখান থেকে বাতাস আসলে সেটাও এদিকে চলে আসে, কিন্তু আমার এই জায়গাটাতে খুব একটা বাতাস লাগে না। ইভেন এই যে ফ্যান, এই ফ্যানের বাতাসটাও ওই পর্যন্ত সম্পূর্ণভাবে যায় না, মানে খুব কম লাগে। তো এই সমস্ত কিছু চিন্তা করে আমি আম্মুকে বলছি যে আমাকে একটা পড়ার টেবিল কিনে দাও, যেটা নিয়ে আমি ফ্যানের নিচে বসে পড়তে পারবো। তো আমার আগে একটা ছোটো এই যে বিছানায় বসে যে পড়ে সেরকম একটা ছোট্ট টেবিল ছিল, কিন্তু সেটা ভাঙে গেছে। হ্যাঁ, আমার হাত থেকে ভাঙেনি, আমার ছোটো বোনের হাত থেকে ভাঙছে। তো যাই হোক, আমি এখন এই টেবিলটা কিনছি, এটা নিয়ে আমি জাস্ট ফ্যানের নিচে বসে পড়ি। এটা আরএফএলের একটা দোকান থেকেই কিনছিলাম, শোরুম থেকে। তো এখানে ফ্যানের নিচে বসে পড়ি, তাহলে দেখো এখন আমার এই প্লেসটা আমার জন্য খুব বেশি কমফোর্টেবল, আর এখানে বসে আমার পড়তে আরাম লাগে। ফ্যানের বাতাসটা সম্পূর্ণ থাকে, রোদ রোদ মানে আলোটাও সম্পূর্ণ থাকে। হ্যাঁ, রোদও লাগতেছে, গরমও লাগতেছে, কিন্তু সূর্যটা তো আর সারাক্ষণ এদিকে থাকবে না, এটা ঘুরতে ঘুরতে অন্যদিকে চলে যাবে। আর এখানে বাতাসটা সম্পূর্ণ লাগে, এর জন্য আমার মনে হয় যে এই যে আমার পরিবেশটা কমফোর্টেবল হয়েছে, এখানে পড়লে আমার বেশি শান্তি লাগবে, পড়া ঠিক মতন হবে, ভালো হবে। তো তোমরা যে পড়তে যে ইচ্ছা করে না অনেক সময় বলো না, তো আমার মনে হয় কি আমারও পড়তে ইচ্ছা করতো না যখন আমার টেবিলে ওখানে আমার পড়া লাগতো। তো পড়তে ইচ্ছা করবে না যদি না তুমি তোমার পরিবেশটাকে কমফোর্টেবল বানাও, মানে আমি বলতে চাচ্ছি যে তুমি তোমার পড়ার পরিবেশটাকে কমফোর্টেবল বানায় ফেলো, তাহলে তোমার পড়তে মন যাবে, ঠিক আছে। তো এখন আর কথা না বাড়াই, ঠিক আছে, অনেক লেট হয়ে যাচ্ছে, দেখো 7:20 বাজে যাচ্ছে, আমাকে এখন পড়তে বসতে হবে, বাই। এখন বাজে সকাল 11:47। আর হ্যাঁ, এর মধ্যে অনেকবার ব্রেকও নিয়ে যেমনি হোক এই এমসিকিউ হ্যাক্সটা আমি কমপ্লিট করছি। কমপ্লিট হয়নি, এখানে শুধু একটা লেকচার কমপ্লিট করছি, আরও একটা লেকচার বাকি আছে। এখন একটু ব্রেক দিচ্ছি, একটু খাচ্ছি, এর আগেও অনেকবার ব্রেক দিছি, তখন পড়ার সময় অনেকবার ব্রেক দিছি, উঠছি, খাইছি, পড়ছি, মানে একটা না পড়ি নাই আর কি। এখন আবার একটুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর আবার পড়তে বসবো। আর এখন আমার বোন স্কুল থেকে চলে আসছে,
ওকে আমার ফোনটা দিয়ে দিতে হবে, তো আমার ক্লাসটা ল্যাপটপ দিয়ে করতে হবে। বাজে 11:20 উপরে, আর তখন আমি তোমাদেরকে টাইমটা ভুল বলছিলাম, তখন 11:15 বাজতেছিল, আর এখন হচ্ছে 11:30 বাজতে যাচ্ছে অলমোস্ট। তো আমি যে এখন পড়তে বসছি আবার, তো কথা হচ্ছে যে এখন আমি কোনটা পড়বো, আমার যে লেকচারটা বাকি ছিল সেটা আমি এখন কমপ্লিট করব। আর হচ্ছে আমি ভাবলাম যে ল্যাপটপে ক্লাস করব, এই ফোনটা আমার ছোটো বোনকে দিয়ে দিয়ে ও গেম খেলবে, কিন্তু কথা হচ্ছে ল্যাপটপেও চার্জ নাই। তো এখন আমি ক্লাস করব নাকি হচ্ছে নিজের পড়া পড়বো, তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি তাহলে অন্য একটা পড়া পড়তে থাকি, ততক্ষণ ও হচ্ছে মোবাইলে গেম খেলতে থাকুক। যখন ও আবার ফ্রি হবে আমাকে যখন মোবাইল দিবে তখন আমি ক্লাসটা করব, যেহেতু ল্যাপটপেও চার্জ নাই। এখন দেখি কোনটা করা যায়, যদি ওকে একটু কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারি তাহলে এখানে আমার আরেকটা ক্লাস বাকি ছিল, মানে এই ডিফারেন্সিয়েশনের পার্টটুকু আমি শেষ করে তারপরে অন্য পড়াতে যাইতাম, মানে একটা পড়া অর্ধেক বাকি রেখে অন্য পড়াতে যাইতে আর ভালো লাগে না আর কি। তো এখন বাজে দুপুর 1:30, আমার 12:30টার দিকেই পড়া শেষ হয়ে গেছিলো। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, বসেছিলাম, কারণ ওই টাইমগুলোতে আমার পড়া হয় না, মেইনলি আমার সকাল সকাল ভোর ভোর ওই টাইমগুলোতে বেশি ভালো করে পড়াশোনা হয়। তো আজকে সমস্যা হচ্ছে, আজকে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড, আমাদের যে খালা বা বুয়া, উনি আজকে আসে নাই। তো আম্মুর মাথা আসলে আজকে সেই রকম গরম হয়ে আছে, তো আমাকে এখন আম্মুকে সব কাজ একটু হেল্প করতে হবে, তাই জন্য একটু ব্রেক যাবে, একটু গ্যাপ যাবে, তাই এখন আম্মুকে হেল্প করব, তারপরে গোসল করব, নামাজ পড়ব, খাওয়া দাওয়া করব, তারপরে পড়তে বসবো, তাই দেরি হবে মোটামুটি। এখন বাজে 4টা, 4:30 বাজে, 4:30। তো এখন আমি হচ্ছে কি ক্লাসটা করতেছি, আর আমি আরও অনেক আগেই পড়তে বসছিলাম, কিন্তু হচ্ছে আমার চশমাটা একটু মেরামত করতে করতে দেরি হয়ে গেছে। তো ধরেই নাও মাত্রই শুরু করছি, যে 4:30 থেকে শুরু করছি, দেখি কতক্ষণ লাগে। ভাই এখন বাজে সন্ধ্যা 7:25, অ্যান্ড অ্যাট লাস্ট আই এম ডান ভাই, অ্যাট লাস্ট আই এম ডান উইথ দিস চ্যাপ্টার। না, এই চ্যাপ্টারের সাথে এখনও ডান না, আরও প্র্যাকটিস করা লাগবে। ক্লাসটা ডান, আমি এখন আর এটা নিয়ে আর কথাই বলতে চাচ্ছি না, একটু পরে কথা বলবো। এখন এই যে আমি ক্লাসটা শেষ করছি, আই শুড রিওয়ার্ড মাই সেলফ। তো এই দেখো আম্মু আমার জন্য নুডলস বানাই দিয়েছে, আমি এখন আগে নুডলসটা খাবো, তারপরে তোমাদেরকে বলবো যে কী কী শেষ করছি, কতটুকু পড়ছি না পড়ছি, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, বাই। এখন বাজে রাতের 9:50, আমি এখন আবার পড়তে বসতেছি, আর এখন হচ্ছে আমি এটা পড়বো, আমার কোনগুলো শেষ আমি এগুলো নিয়ে সবার লাস্টে সামারি করব, ঠিক আছে? এখন আমি ফিজিক্সটা পড়বো, তো আমি সম্পূর্ণ পড়া শেষ করে তোমাদেরকে সামারি করবো না, ওকে? হ্যালো, এখন বাজে রাতের প্রায় 10:50, অর্থাৎ 11টা বাজতে যাচ্ছে। আমি তোমাদেরকে বলি আজকে আমি কী কী পড়ছি। তো এটা আমি বাদ দিয়ে দিছি, ম্যাট্রিক্স নির্ণায়ক, আজকে আমি আর এই চ্যাপ্টারটা পড়তেছি না, তাই এটা হচ্ছে ক্রস। এরপরে আসো এখানে এমসিকিউ হ্যাক্সের 2টা ক্লাস ছিল, আমি এই দুটোটা ক্লাসই কমপ্লিট করছি। ক্যালকুলেটর হ্যাক্স ছিল, সেটাও কমপ্লিট করছি। ইভেন আমি এই দুটোটা ক্লাসে একদম লিখে এমসিকিউ হ্যাক্সেরও প্রতিটা জিনিস আমি ম্যাথ লিখে করছি, ক্যালকুলেটর হ্যাক্সও আমি লিখে কমপ্লিট করছি, মানে হ্যাক্সগুলো আমি যেন পরে যেন আর ভুলে না যাই, সেজন্য বাংলায় লিখে রাখছি সব। সো আমার ডিফারেন্সিয়েশন কমপ্লিট, মানে আমার ম্যাথও কমপ্লিট, মানে ডিফারেন্সিয়েশন কমপ্লিট বলতে আই নিড মোর প্র্যাকটিস, বাট আজকের জন্য কমপ্লিট, ওকে? এরপরে আসো এখানে ফিজিক্স ভৌত আলোক বিজ্ঞানের নোট কমপ্লিট আমার, এটা আমার আগেও কমপ্লিট হয়েছিল, আজকে আমি আবার রিভিশন করছি যেহেতু আমার এখানে এটা লেখা আছে। কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট হয়েছে, আর হ্যাঁ এখন খালি এই 2টা বাকি, যে ভেক্টরের কোয়েশ্চেন ব্যাংক নোট দুটোটাই আমার আগেও কমপ্লিট, এখন আর কি রিভিশনের জন্য আমি আজকে এটা রাখছিলাম। আর অর্গানিক কেমিস্ট্রি সমানতা, এটা বাকি, এটা পড়তে হবে। আর এই যে প্র্যাকটিস বুক, এই 2টা প্র্যাকটিস বুক থেকে, মানে ভৌত আলোক বিজ্ঞান প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করা, ভেক্টরও প্র্যাকটিস করা, তো এই 2টার উপরে আমি এক্সাম দিব, এটা হচ্ছে অন ক্যামেরাতে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা তো অলরেডি অনেক লং হয়ে গেছে, আর আজকে আমার এখন অনেক রাতও হয়ে গেছে, আমার এখন আর পড়ার মতন মোড নাই। আর হ্যাঁ, এতক্ষণ আমি হচ্ছে যে ভৌত আলোক বিজ্ঞানের এক্সট্রা কিছু এমসিকিউ করছি, যেটা আমার আজকের পড়াতে ছিল না, তাও আমি আর কি আমার যে এইচএসসির যে গাইড বই ছিল সেই গাইড বই থেকে ওই এমসিকিউগুলো করতেছিলাম, কেননা আমার গাইড বইটা অনেক নতুন হয়ে আছে, তো আমার মনে হচ্ছে যে ওটা একটু পুরান করা উচিত, তো সেটা আমি এক্সট্রা করে ফেলছি। তো যেটা পড়া ছিল সেটা করি না, কিন্তু এক্সট্রা করছি, কিন্তু কোনো পড়াই তো বিফলে যাবে না, তাই না? আমি যেটা পড়বো সেটা আমার জন্যই থাকবে, রাইট? তো যাই হোক, এই 2টার এক্সাম আমি অন ক্যামেরাতে দিব, সেটা আগামীকালকে, আর অর্গানিক কেমিস্ট্রি বাকি, সেটা আগামীকালকে পড়বো, ঠিক আছে? তো
এখানে কোয়েশ্চেন ব্যাংক টিক চিহ্ন দেওয়া যায়, নোটও টিক চিহ্ন দেওয়া যায় না, টিক চিহ্ন দেওয়া যায় না, কারণ আমি হালকা করে দিছি, কারণ এটা আরও অনেক দিন আগে পড়ছিলাম, আজকে রিভিশন করি নাই। সো এটা কমপ্লিট বলতে পারো। তাহলে এই হচ্ছে আমার আজকের পড়া। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো একটু কমেন্ট করো, আমি কি আজকে এনাফ স্টাডি করছি? কারণ আমি আজকে দুপুরে ঘুমাই নাই। হ্যাঁ, সকাল থেকেই পড়াশোনা করছি, মাঝখানে অনেক ব্রেক দিয়েছি, খাওয়া দাওয়া করছি, ফোন চালাইছি, চালানো উচিত ছিল না, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কমই চালাইছি। কিন্তু দুপুরে আমি ঘুমাই নাই, দুপুরে ঘুম বাদ দিয়ে আমি ক্লাসগুলো কমপ্লিট করছি, ইভেন আমি লিখে লিখে নোট করে প্র্যাকটিস করছি। সো আমার মনে হয় যে আজকের জন্য একটুকু এনাফ, কারণ একদিনে তো আর সব হবে না, আস্তে আস্তে সব হবে। আর হচ্ছে তোমরা যদি বলো তাহলে আমি আমার যেই নোটগুলার ছবি তোমাদেরকে দিব। সো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।